আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকের এপিসোডটি দেখার জন্য। আজকের এপিসোডে আমি রেখেছি একটা মজাদার স্ন্যাক্সের রেসিপি, আর সেটা হচ্ছে বিফ বার্গার। হোমমেড বিফ বার্গার বানাতে হলে প্রথমে যা লাগবে সেটা হচ্ছে বার্গার বান। এই বানটা আপনারা কিনে আনতে পারেন অথবা ঘরে কীভাবে সফট বান বানানো যায় সেটার রেসিপি। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বার্গার বান তৈরির রেসিপির ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে শিখে নিতে পারেন। বিফ বার্গার বানাতে হলে প্রথমে ভেতরের পেটিটা বানাতে হবে। সো আমি এখন পেটির জন্য প্রথমে এখানে নিয়েছি 4 কাপের মতো বিফের কিমা। তারপর এখানে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা এবং 1.5 চা চামচ আদা বাটা ও স্বাদ মতো কাঁচামরিচ কুচি। দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, ব্ল্যাক পেপার 1/2 চা চামচ, সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং স্বাদ মতো লবণ। 2 পিস পাউরুটি আছে, জাস্ট পানিতে একটু ভিজিয়ে আমি হাত দিয়ে চিপে এক্সট্রা পানিটা ফেলে পাউরুটিটা নিয়েছি। এবং এখানে আরও নিয়েছি 2টো ডিম। সবগুলো উপকরণ খুব ভালো করে কিমার সাথে একত্রে মিশিয়ে নিতে হবে। আর লবণের পরিমাণটা অবশ্যই কেয়ারফুলি ইউজ করবেন, যেহেতু আমরা সয়া সস ইউজ করেছি। সয়া সসে অলরেডি একটু লবণ থাকে। সব উপকরণ খুব ভালো করে কিমার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এইরকম করে একটু নিয়ে তারপর পেটির শেপ দিতে হবে। একেবারে মসৃণ গোল করতে হবে এমন কোনো কথা নেই, জাস্ট একটু গোল করলেই হবে। আমি প্রায় 1/2 ইঞ্চির মতো মোটা রেখেছি। আর ট্রাই করবেন একটু বড় রাখতে, কারণ ভাজার পরে কিন্তু পেটিগুলো শ্রিঙ্ক করবে। সো এইভাবে করে প্রত্যেকটা পেটি বানিয়ে নিতে হবে। আর বানানোর পরে আপনারা চাইলে এই পর্যায়ে এরকম ছড়ানো একটা ট্রে বা প্লেটে করে পেটিগুলোকে রেখে ডিপ ফ্রিজে ঠান্ডা করে তারপরে একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। প্রায় 1 থেকে 1.5 মাসের মতো ভালো থাকবে। চুলায় আমি একটা প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে বার্গার বানগুলো হালকা করে এভাবে সেঁকে নেব। খুব বেশিক্ষণ এটাকে ভাজা যাবে না, জাস্ট এই সাইডটা হালকা একটু গোল্ডেন ব্রাউন হলে এটাকে আমি তুলে নেব। হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। সেই একই প্যানে এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিচ্ছি এবং এর মধ্যে আমরা বার্গারের পেটিগুলো ভেজে নেব। আমরা বার্গারের পেটিগুলো শ্যালো ফ্রাই করব, এর থেকে বেশি তেলের প্রয়োজন নেই। আমি এখানে বার্গারের পেটিগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আধা ঘন্টার মতো এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। পেটিগুলো ভাজার সময় চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে খুব ভালো করে পেটিগুলোকে ভেজে নিতে হবে। এবার 3 থেকে 4 মিনিট পর এগুলোকে উল্টে দিচ্ছি। এই পর্যায়ে পেটিগুলো ভাজা হয়ে গিয়েছে। ভাজা হয়ে গেলে পেটিগুলোর উপরেই চিজ স্লাইস দিয়ে দিতে হবে, তাহলে এই পেটির গরমেই চিজটা কিছুটা মেল্ট হবে, যেটা খেতে অনেক ভালো লাগে। না হয় একদম এইরকম যদি সলিড চিজ থাকে সেটা বার্গারের সঙ্গে খেতে তেমন একটা ভালো লাগে না। এখন পেটিগুলো আমি প্যান থেকে তুলে নেব। এবার এখানে বার্গারের ভেতরে দেওয়ার জন্য একটা সস তৈরি করব। তার জন্য একটা বাটিতে 2 টেবিল চামচ নিয়েছি মায়োনিজ এবং 1.5 টেবিল চামচ টমেটো কেচাপ। এগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন সসটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন বার্গার বানের উপরে স্প্রেড করে দিচ্ছি, খুব ভালো করে লাগিয়ে নেব। এই সসের পরিমাণটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন, যার যতটুকু খেতে পছন্দ। তারপর এখানে আমি কিছুটা শসার স্লাইস দিয়ে দিচ্ছি টমেটো স্লাইস। শসা এবং টমেটোর স্লাইসগুলো বার্গার পেটির উপরেও দিতে পারেন, আমি নিচে দিয়েছি। শসা ও টমেটোর ভেতরে যে বিচিটা থাকে সেই বিচিগুলো আমি ফেলে দিয়েছি এবং কিছুটা অনিয়ন স্লাইস দিয়ে দিচ্ছি। তারপর এখানে বার্গারের পেটিটা বসিয়ে দিয়েছি। বার্গার বানের উপরের পার্টটাতেও কিছুটা বার্গার সস লাগিয়ে নিয়েছি, তারপর বসিয়ে দিচ্ছি বার্গারের উপর।
এই তো তৈরি হয়ে গেল হোমমেড বিফ বার্গার। আশা করছি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।